গুড ইভিনিং এভরিবডি। ভেরি সরি, এর আগের দিন আমাদের একটা এখানে খুব বড় বিপর্যয় হয়ে গিয়েছিল। টোটাল নেট সার্ভার সব নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আপনাদের এর আগের দিনে মেডিটেশনটা আমি করাতে পারিনি। তার জন্য আমরা সিলভা ইন্ডিয়ার পক্ষ থেকে এবং আমি দেবাশিস চ্যাটার্জি, সার্টিফাইড সিলভা ইনস্ট্রাক্টর, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো প্রথমে একটু বলুন আমাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রণেন্দ্রনাথ বাবু। হুম। নমস্কার। আপনাকে দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে ভালো করে। থ্যাংক আমি ইউ। জানি এটা সঠিক জায়গা নয়, তবু হ্যাঁ। একটা রিকোয়েস্ট ছিল। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আপনার এই যে মেডিটেশন সেশনটা, আমি এই সময় অফিস চলে যাই, এখানে সকাল 8টা বাজে এখন। এই সময় এটা যদি আধা ঘন্টা 45 মিনিট আগে করা যেত, আমি অ্যাটেন্ড করতে পারতাম। শুধু আমি নই, ইস্ট আমেরিকা, ইস্ট কানাডা, সেন্ট্রাল কানাডা, সেন্ট্রাল আমেরিকা, আচ্ছা। ওয়েস্টার্ন কানাডা, ওয়েস্টার্ন আমেরিকা, কেউ হ্যাঁ। অ্যাটেন্ড করতে পারে না, জানেন। আমি খুব রিকোয়েস্ট করি, এবং আমাকে বলাও হয়েছিল, শ্যামলদা বলেছিলেন যে আপনারা এটা নিয়ে একটু আলোচনা করবেন, হয়তো পরে আর হয়নি আলোচনা। 8 ঘন্টা? অনুরোধ রাখলাম, যদি যদি আধা ঘন্টা 45 মিনিট আগে করা যায়, খুব দারুণ হয়। মানে আমরা এখন 7:30টায় করছি, এটা আপনি বলছেন 7টায় করতে, তাই তো? হ্যাঁ, 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 খুব হুম। দারুণ হয় তাইলে। একটু ঠিক অনুরোধ আছে, আমি রাখলাম একবার। আমি হ্যাঁ, একদম 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 থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট। আমি এটা নিয়ে আলোচনা করছি এবং যদি আগে করা যায়, আগে করা যাবে, না যাওয়ার কোনো আচ্ছা, ইয়ে নেই। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। অনেক ধন্যবাদ তাহলে আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার এই মূল্যবান সেশনটা মিস করতে চাই না কখনো। না, ঠিক 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 আছে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। তো আমাদের এর আগের দিনে আমি যে জায়গায় মিস করেছিলাম, মূলত মেডিটেশন করাতে গিয়ে সেই জায়গাটাতেই মিস হয়ে গিয়েছিল। একটা প্রোগ্রামিং আমি করিয়ে দেবো বলেছিলাম ফোকাসের উপরে। তো আমি একটু আরেকবার ফোকাসটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। ফোকাস কি, কি প্রয়োজন আমাদের ফোকাসের উপরে, এ বিষয়টা। তো দেখুন, যে কোনো বিষয়ে, এই যে আজকে এখুনি যে কথাটা এলো, যে এটা যদি কিছুক্ষণ আগে করানো যায়, এ বিষয়টাও একটা ফোকাসের ব্যাপার। তো এখানটায় যদি আমি ফোকাস দিই এবং সেই ফোকাসটা নিয়ে যদি আরো বেশি সংখ্যক মানুষ বেনিফিটেড হয়, অবশ্যই সেই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আর এই চিন্তা ভাবনার থেকে আসছে ফোকাস। ফোকাসটা আপনি কোথায় করবেন বলেছিলাম এর আগের দিনে? ফোকাসটা হবে আপনার ইনার কনসাসনেসে। দেখুন, আমরা এই যে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড নিয়ে আলোচনা করি বা আনকনসাস মাইন্ড নিয়ে আলোচনা করি, কিন্তু হোজে সিলভা কি বলতেন জানেন? বলতেন না, প্রকৃতপক্ষে আমাদের কাছে আছে একটা আউটার কনসাসনেস আর একটা ইনার কনসাসনেস। বহির সচেতনতা, অন্তর সচেতনতা, দুটো নিয়েই কাজ আপনার। আর এই ইনার কনসাসনেস, আউটার কনসাসনেস, এই দুটোকে আপনি একটা অ্যালাইনমেন্টে এনে যদি একটা ফোকাসের মধ্যে রাখতে পারেন, মানে একটা বিন্দুতে যদি মেলাতে পারেন, আর সেই বিন্দুটা যদি আপনার ফোকাস হয়, তাহলে আপনি যে কোনো কাজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন। কারণ তখনই আপনার সঙ্গে হায়ার ইন্টেলিজেন্স বা আপনার সোর্স এনার্জির সঙ্গে আপনার কানেকশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার যে ইনার কনসাসনেস। আমরা আউটার কনসাসনেসেও ফোকাস দিতে পারি না,
ইনার কনসিয়াসনেসেও ফোকাস দিতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমাদের মন। আমরা মনকে কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। এই মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে ফোকাসটা ঠিকভাবে আসে না। আর মন নিয়ন্ত্রণের প্রথম স্টেজ কি? আপনাকে আলফা লেভেলে স্টে করাটা বেশিক্ষণ ধরে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তখন আপনি খোলা চোখেই থাকুন, চোখ বন্ধ করেই থাকুন, আপনি ফোকাসড থাকবেন। আপনি নিজেকে ফোকাসড করতে পারবেন। মানে আপনার ফোকাসটা বাইরে ছড়িয়ে দিতে পারবেন, ডিফোকাস করতে পারবেন। আবার ডিফোকাস যেটা হয়ে আছে সেটাকে আপনি সেন্ট্রালাইজড করে আপনি ফোকাসড হতে পারবেন। আপনার যে চিন্তা, আপনার যে ইচ্ছা, সেই জায়গাটাতে আপনাকে ফোকাস আনতেই হবে। এটাই হচ্ছে মূল কথা। কারণ আপনার চিন্তার কেন্দ্রবিন্দুটা যদি একটা না থাকে, তাহলে আপনার যেটা ইচ্ছা, আপনি এখানে এসেছেন আপনার ইচ্ছা পূরণ করার মেডিটেশন করতে, যে আমার এইটা ডিজায়ার, আমি এটা চাই, আমি এই ইচ্ছাটা করেছি আমার থট প্রসেসে, আমার সাবকনসাস মাইন্ডে, আমি এটা কনসাস মাইন্ডে ফিজিক্যাল লেভেলে দেখতে চাই। দিস ইজ ম্যানিফেস্টেশন। আর সেটা করতে গেলে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে সেই আসতে হবে ল অফ অ্যাট্রাকশনে। এই অ্যাট্রাকশন দিয়ে আপনাকে টেনে আনতে হবে। তো অ্যাট্রাকশন দিয়ে কখন টেনে আনতে পারেন? যখন টোটাল আপনার একটা বিন্দুতে এসে সবটা মেলে। এই বিন্দুটা হচ্ছে মূল জিনিস, এই পয়েন্টটা হচ্ছে মূল জিনিস। এই জায়গাটাতে ফোকাস করতে হবে আপনাকে। আর সেই ফোকাসটা হবে আপনার ইনার ওয়ার্ল্ডে। ইনার ওয়ার্ল্ডে হতে গেলে তারপরে আপনার আউটার ওয়ার্ল্ডে আসবে। আউটার ওয়ার্ল্ডে যেমন আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে সবকিছু কাজকর্ম করি, ইনার ওয়ার্ল্ডে মনেরও সেই রকম পাঁচটা ইন্দ্রিয় আছে। মনও দেখতে পায়, শুনতে পায়, গন্ধ পায়, স্পর্শ করতে পারে, আওয়াজ বুঝতে পারে, সব কিছু পারে মন। তো এই মনের ইন্দ্রিয়গুলোকে আমাকে সচেতন করতে হবে, জাগাতে হবে, এবং প্রতিটি ইন্দ্রিয়কে আমাকে চিনতে হবে। মনের যে সেন্সারি অর্গানগুলো সেগুলোকে আমাকে চিনতে হবে। আর সেই চেনার জন্য আমাকে ফোকাসড হতে হবে, আমার মনের মধ্যে ফোকাসড হতে হবে। আর এই মনের মধ্যে আমি যত ফোকাসড হব, আমি আউটার ওয়ার্ল্ডে নিজেকে তত ফোকাসড করতে পারবো। আমার কথাগুলো তখন অন্য মানুষ শুনবে। আমার পাওয়ার যত বাড়বে, তত আমার কথা অন্য মানুষ শুনবে। আর আমরা প্রত্যেকে সেটাই চাই। সবাই আমাকে মানুক, আমি যা বলবো সেটা সবাই শুনুক, আমি যেটা চাইবো সেটাই আমার পাওনা যেন হয়। এটাই তো কথা। আমরা এত ড্রেস করি, সাজগুজ করি, আমরা এত বিউটি পার্লারে যাই, এত শপিং করি, এত জামা কাপড় কিনি, কি জন্য? কি কারণে? নিজেকে সাজিয়ে গুজিয়ে খুব ভালোভাবে আমি যেন প্রত্যেকটা জায়গায় যাই, আর সেই জায়গায় গিয়ে আমার ওইটা দেখে মানুষ অ্যাট্রাকটিভ, আমাকে অ্যাট্রাকশন করবে, এবং আমাকে সবাই চাইবে। এটাই তো মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য এইটা। তারপরে এটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আমাদের। তখন মনে হয় না, এটা না করলে হয় না, এটা করে যেতে হয়। এটা আমি যখন একটা অনুষ্ঠানে যাচ্ছি, আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি, তখন আমাকে সেরকম ড্রেস ড্রেস করে করে যেতে হবে। এটা তখন, কিন্তু মূল উদ্দেশ্যটা আপনার সেই জায়গায়, আপনি ফোকাসড হওয়ার জন্য সেখানে যাচ্ছেন। তো ঠিক সেই রকম
আমি যেটা বলেছিলাম, কিন্তু আমরা কি করি, আমাদের চিন্তা দিয়ে ফোকাসটাকে সরিয়ে দিই। আর এই ছড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা ডিফোকাসড হয়ে যাই। আপনাকে সেই কনভেক্স লেন্সের মতো ব্যবহারটা জানতে হবে। সূর্যের রশ্মিকে, যে এই যে ছড়িয়ে আছে এত সূর্যের রশ্মি, তাকে একটা জায়গায় আনতে পারে এই সান রেকে। সেই কনভেক্স লেন্স সেই আতশ কাচ কি করে একটা পয়েন্টে নিয়ে আসে, আর সেই পয়েন্টে যখনই আনতে পারে এই সান রে গুলোকে, তখন সেটা বার্নিং পাওয়ার এসে যায়, তার বার্নিং এনার্জি এসে যায়, পুড়িয়ে দেয় একটা কাগজকে। অথচ আমরা দেখছি এটা পোড়াতে পারে না, কিন্তু পুড়িয়ে দিচ্ছে। তাহলে আপনি যদি আপনার ব্রেনটাকেও, আপনার ব্রেনের এই নিউরন সেলগুলোর যেটা 10% আপনি ইউজ করছেন, যদি 100% ইউজ করতে পারেন, এই ঘুমন্ত ব্রেনটাকে যদি আপনি জাগাতে পারেন ফোকাসড হয়ে, তাহলেই আপনিও সেই কাজগুলোই পারবেন যেগুলো আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব, সেটাই সম্ভব হবে। আপাত দৃষ্টিতে কোনো সূর্যের রশ্মিকে শান ডেকে মনে হয় এ পুড়িয়ে দেবে, পোড়াতে পারে না, তার ক্ষমতা নাই। কিন্তু যখন সে একটা বিন্দুতে আসে, তখনই সে পোড়াতে পারে। ঠিক সেই রকম আপনার যে পাওয়ার, বিশাল পাওয়ার, সানডের মতনই পাওয়ার আপনার মধ্যেও আছে। কারণ আপনি সেই সোর্স এনার্জিরই একটা অংশ, একটা পার্ট, একটা ড্রপলেট। আপনার মধ্যেও সেই একই অংশ আছে, একই গুণ আছে। শুধু আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি ফোকাসটা আনতে পারছেন না আপনার একটা চিন্তার উপরে। তার জন্য আপনি ডিফোকাসড হয়ে যাচ্ছেন, আর সেই চিন্তাটা তার মধ্যে হারিয়ে যাচ্ছে। সান রেগুলো যেমন সেইভাবে হারিয়ে যায়, ছোট 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 বিভিন্ন জায়গায় তারা তাপটা দিতে দিতে, সেই তারা তাপ শোষণ করতে করতে কি হয়, সে তার নিজের যে এনার্জিটা, যে পাওয়ারটা, সেটা হারিয়ে ফেলে। কিন্তু সেগুলোকে যখন একত্রিত করে আপনি একটা বিন্দুতে ফেলতে পারছেন, তখন বুঝতে পারছেন তার কি পাওয়ার, কি এনার্জি সে গ্রহণ করে। আপনারও সেরকম সেই এনার্জিটা আনার জন্য ফোকাসড হতে হবে। আর এই ফোকাসড হতে গেলে কি করতে হবে, আপনাকে নিজেকে হিপনোটাইজ করতে হবে প্রথম। সিলভা মেথড যেটা শেখায়, সেলফ হিপনোটিজম, এই হিপনোটাইজ করতে পারে এরকম আমি বহু মানুষের সঙ্গে পরিচিত আছি, যারা আপনাকে যে কোনো মুহূর্তে হিপনোটাইজ করতে পারে। এবং সে যা বলবে, যতক্ষণ আপনাকে হিপনোটাইজ করে রাখবে, সে যা বলবে আপনি সেটাই করবেন, সেটাই করবেন। কেন? সে আপনার মনের ওপর টোটাল অধিকার করে। কিভাবে করে? ফোকাসড হয়ে তার মনের টোটাল ফোকাসটাকে সে নিয়ে এসে আপনার মনের ভেতরে চালন করে, এবং আপনার মনটাকে টোটালি সেন্সলেস করে দেয়। যেমন আমাদের কোনো অপারেশনের সময় কোনো ডাক্তার আমাদেরকে সেন্সলেস করে, অ্যানাস্থেটিক এসে আমাদেরকে অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিয়ে আমাদের জায়গাটাকে সেন্সলেস করে, ঠিক সেই রকম একজন যিনি হিপনোটাইজ করতে পারেন, তিনি আপনার মনকে, মাইন্ডকে সেন্সলেস করে দেয়। আপনার কোনো চিন্তা শক্তি বুদ্ধি কিচ্ছু থাকে না। সে আপনার উপর, মনের উপর ক্রিয়া করে, সে যা বলবে আপনি তাই করবেন। সে যদি বলে আপনি না, নাকটা তুমি 10 বার চলকাও, 10 বার চলকাবেন আপনি। ঠিক সেই রকম সিলভা মেথড শেখায় সেলফ হিপনোটাইজ করতে। নিজেকে সেইভাবে আপনাকে সম্মোহিত করা শিখতে হবে। আর সেলফ হিপনোটিজম হবে তখনই যখন আপনি আপনার মনের গভীরে ডুব দিয়ে সেই আলোর শিখাটাকে ধরতে পারবেন, আপনার মনটাকে একটা কেন্দ্রবিন্দুতে আনতে পারবেন। যারা হিপনোটাইজ করেন, তারা প্রথম হিপনোটাইজ করার আগে কিছুক্ষণ মেডিটেশন করার জন্য আলাদা রুমে যান। কেন যান? তারা
তাদের এক এক জোনার এক একটা প্রসেস আছে। জেনারেল প্রসেস হচ্ছে একটা মোমবাতি তারা জ্বালায়, একটা ক্যান্ডেল স্টিক জ্বালাবে, এবং ক্যান্ডেল স্টিকটা এমন জায়গায় জ্বালাবে যেখানে ক্যান্ডেল স্টিকটার যে শিখাটা ওঠে, আলোর যে শিখাটা ওঠে, সেটা যেন কোনো রকম কাঁপবে না, একদম স্থির হয়ে থাকে। সে সেখানে বসে সেই শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তার মনটাকে কনসেন্ট্রেট করে। যেহেতু তাদের প্রচুর প্র্যাকটিস থাকে, কিছুক্ষণ করলেই হয়। এইভাবে সে তার নিজের মনটাকে নিয়ে আপনার মনের মধ্যে চালনা করে। তো সেলফ হিপনোটিজম করতে গেলে আপনাকেও এই ফোকাসটার উপরে মেডিটেশন করতে হবে। আমি সেই ধরনের একটা মেডিটেশন আপনাকে আজকে প্রোগ্রামিং করে দেবো, এবং এটা অনলি ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনের উপরেই প্রোগ্রাম। কিন্তু যে কোনো মেডিটেশন করতে গেলেই আপনাকে যেটা করতে হয়, আলফা স্টেজে যেতে হবে, যেটাকে আমরা বলি মনের লেভেলে পৌঁছতে হবে। সাবকনসাস মাইন্ডে আপনাকে প্রবেশ করতে হবে। তো এই সাবকনসাস মাইন্ডে চলুন প্রবেশ করি, এবং সেখানে তার আগে আপনি ফিজিক্যালি রিল্যাক্সেশন, মেন্টাল রিল্যাক্সেশন করে হচ্ছে সাবকনসাস মাইন্ডে আলফা লেভেলে আপনি প্রবেশ করুন। প্রবেশ করে সেখানে গিয়ে আমি একটা মেডিটেশন প্রোগ্রামিং করে দিচ্ছি। এই মেডিটেশন অনুযায়ী আপনি মেডিটেশন করুন, এবং হচ্ছে আপনি ফোকাসড হয়ে যান, যেটা হচ্ছে এই ডায়নামিক মেডিটেশনের মূলত সিলভা মেথডের মূল পদ্ধতি। আপনাকে ফোকাসড হতে হবে। তো চলুন আমরা শুরু করি এর মেডিটেশনটা, ফোকাসের মেডিটেশন। তো আমি যেভাবে বলে থাকি, এই ফোকাসড মেডিটেশন করার আগে একটা বিষয় আপনারা মনে করে নিন, যেটা হচ্ছে আপনি আজকে এই মুহূর্তে কোন বিষয়টার উপরে ফোকাসড হতে চান। একটা বিষয় ঠিক করে নিন। হতে পারে আপনার শারীরিক কোনো সমস্যা, হতে পারে আপনার কোনো মানসিক সমস্যা, আপনার কোনো রিলেশনশিপের সমস্যা, আপনার কোনো ফিনান্সিয়াল প্রবলেম। যে কোনো সমস্যার একটা সমস্যাকে, অনলি ওয়ান প্রবলেম আপনি কনসেন্ট্রেট করবেন। সেই প্রবলেমটাকে না, সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। ধরুন আমার একটা শারীরিক সমস্যা আছে। আমার শারীরিক সমস্যা হয়তো আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে, মানে আমি হাতটা উপর দিকে তুলতে পারি না। অনেকের আছে এরকম লোক, বা আপনার অন্য কিছু হতে পারে, আমি বলছি। এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনি সেটার উপরে ফোকাসড করবেন। এবং ফোকাসড করা না, আপনি সেটার উপরে মন দিয়ে সেই দিকে থাকবেন আমি যখন বলবো সেই সময়টায়। তার আগে আপনার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করে আমি যখন বলবো তখন আপনি ওই সমস্যাটা এবং তার সমাধানটা, এই দুটোকে আমি ওই জন্য বলছি আগে ভেবে রাখুন। আপনি তখন সেই মুহূর্তে সেইটায় চলে যাবেন, দেখবেন কত ইজি আপনার সমস্যাটার সমাধান হয়ে গেল। যে কোনো সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, যে কোনো সমস্যা একটা নিন এবং তার সমাধানটাও ভেবে রাখুন। আপনি সেই সমস্যাটার দিকে যখনই যাবেন, ফোকাসড হবেন, দেখবেন সমাধান অটোমেটিক্যালি কিভাবে চলে আসছে। তো চলুন শুরু করা যাক আজকের মেডিটেশন। কেমন ভাবে আমরা ফোকাসড মাইন্ড তৈরি করতে পারি। আমি যেভাবে বলে থাকি, ঘাড় মেরুদণ্ড সোজা করে সবাই বসুন একটা আরামদায়ক জায়গায়। আমি যখন চোখ বন্ধ করতে বলবো চোখ বন্ধ করবেন। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত কেউ চোখ খুলবেন না। আমি যখন চোখ খুলতে বলবো তখনই চোখ খুলবেন।
তার আগে কেউ চোখ খুলবেন না, তাহলে আরো ডিফোকাসড হয়ে যাবেন। আপনি এখন যা আছেন ডিফোকাসড, তার চেয়ে আরো বেশি ডিফোকাসড হয়ে যাবেন। সুতরাং চোখ খুলবেন না, চোখ বন্ধ করে মেডিটেশনটা করুন। এই কিছুক্ষণ, খুব সামান্য ছোট্ট মেডিটেশন। চলুন শুরু করা যাক আজকের মেডিটেশন। তাহলে সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, চোখ বন্ধ করুন, গভীরভাবে একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন, আর মনে মনে বলুন, 3, 3, 3। আপনি এখন মাথার তালু, কপাল, চোখ, মুখ, ঘাড়, গলা, কাঁধ, হাত, হাতের তালু পর্যন্ত, পিঠ একেবারে মেরুদণ্ডের নিচে পর্যন্ত, বুক, পেট, কোমর, পা, হাঁটু, একেবারে পায়ের পাতা পর্যন্ত মনোযোগ দিয়ে রিল্যাক্স করে দিন। আপনি এখন ফিজিক্যালি রিল্যাক্স হয়ে গেছেন, সারা শরীর আপনার এখন রিল্যাক্স। আবার একটা গভীর ভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন, আর মনে মনে বলুন, 2, 2, 2। আপনি চিন্তা করুন, আপনি কোনো শান্ত নিরিবিলি একটা পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন, মাথার উপর নীল আকাশ, পাখি ডাকছে, আপনার মন শান্তি, পবিত্রতায় ভরে যাচ্ছে। আপনি এখন মেন্টাল রিল্যাক্সেশনের পর্যায়ে আছেন। এ ধরনের কোনো দৃশ্য আপনি কল্পনা করুন। আপনার মন এখন রিল্যাক্সড। গভীরভাবে একটা শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন, আর মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন গভীর স্তরে পৌঁছে গেছেন, যাকে বলা হয় বেসিক প্লেন লেভেল বা আলফা লেভেল। আপনি সাবকনসাস মাইন্ডে প্রবেশ করেছেন। আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমে গেছে। এখন আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে সংখ্যা কাউন্ট করতে যাচ্ছি। আর প্রতিটি সংখ্যা কাউন্টের সাথে সাথে আপনি মনের আরো গভীরে পৌঁছে যাবেন। 10, 9, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, more deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর অবস্থানে পৌঁছে গেছেন, যেখানে বাইরের কোনো আওয়াজ আপনার মনকে বিচ্যুত করে না। আপনি আরো মনোযোগী হতে পারেন। এখন চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন, আর দেখুন চোখের পাতায় কেমন আরাম লাগছে।
কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে। ধীরে ধীরে এই অনুভূতিকে, আরামের অনুভূতিকে সারা শরীরের মধ্যে দিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রবাহিত করে দিন, আর রিল্যাক্স হয়ে যান। এখন আপনি দেখুন, আপনি একটি অনেক পুরানো, শান্ত একটা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন। একটা গ্রন্থাগার, লাইব্রেরি। লাইব্রেরির দরজায় লেখা, মনোযোগের জাদুর দরজা, এ ডোর অফ ম্যাজিক কনসেন্ট্রেশন। এই দরজা ভিতর দিয়ে আপনি ধীরে ধীরে লাইব্রেরির ভেতর প্রবেশ করুন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আর মনে মনে বলুন, আমি প্রস্তুত, আই এম রেডি। আমার মন স্থির হবে। এখন আপনি দরজা খুলে যখন ভিতরে ঢুকলেন, একটা গোল্ডেন লাইট, একটা সোনালি আলো আপনার সারা শরীরকে ঘিরে যেন ধরে ফেললো। একটা সোনালি আলো আপনার শরীরের চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর এই আলো আপনার শ্বাসের সাথে যেন যুক্ত। আপনি আবার শ্বাস নিন, দেখুন সোনালি আলো আপনার ভিতরে প্রবেশ করছে। শ্বাস ছাড়ুন, দেখুন ধূসর কুয়াশা, বিভ্রান্তি, দুশ্চিন্তা, স্ট্রেস সব বেরিয়ে যাচ্ছে। আবার শ্বাস নিন, সোনালি আলো আপনার ভিতরে প্রবেশ করছে। শ্বাস ছাড়ুন, ধূসর কুয়াশা, বিভ্রান্তি, দুশ্চিন্তা সব বেরিয়ে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো চিন্তা আসে আপনার কাছে, আপনি বলুন, চিন্তা তুমি পরে এসো, আমি এখন মনোযোগের আলোয় আছি। I am going towards light of concentration, light of focus. লাইব্রেরির ভিতরে আপনি ধীরে ধীরে একটি টেবিলের দিকে যাচ্ছেন। সেই টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। আপনি একটু দূরে একটা চেয়ারে বসেছেন। টেবিলের মোমবাতির শিখাটি লক্ষ্য করুন, একদম স্থির। এই ক্যান্ডেল স্টিকটিকে আপনি তার শিখাটির দিকে শুধু তাকিয়ে থাকুন। আপনার চোখ শুধু সেই আলোর শিখার দিকে আছে। আপনার চোখের পলক পড়ছে না। আপনার মন সম্পূর্ণরূপে ওই শিখাটির দিকে। ওই শিখাটি ছাড়া আপনি কিছু দেখতে পাচ্ছেন না। আপনি শুধু ওই আলোর শিখা দেখছেন। এই শিখার উষ্ণতা
যেন আপনার মনটাকে গলিয়ে দিচ্ছে। আপনার মনের অস্থিরতা, অচঞ্চলতা সব যেন হারিয়ে যাচ্ছে। আপনি ফোকাসড হয়ে যাচ্ছেন। শুধু শিখা আর আপনি, শুধু শিখার মধ্যে আপনার মন আর আপনি। প্রতি মুহূর্তে মন আরো তীক্ষ্ণ হচ্ছে, আরো শার্প হচ্ছে। এখন ফিল করুন আপনার চিন্তাগুলো যেন একটা বিন্দুতে এসে জমা হচ্ছে। একটা বিন্দুতে আপনার সব চিন্তা এসে জমা হয়ে গেল। এখন আপনার কানে যেন একটা হালকা সুর বাজছে, আর আপনি তার সাথে ধীরে ধীরে বলছেন, আমি মনোযোগী, আমি কেন্দ্রীভূত, আমি শক্তিশালী, আমি আমার মনকে ফোকাসড করতে পেরেছি। আমার মন এখন ফোকাসড। প্রতি উচ্চারণে মনে হচ্ছে আপনার মস্তিষ্কের, আপনার ব্রেনের প্রতিটি কোষ আলোয় ভরে যাচ্ছে। প্রতিটি কোষ আলোকিত হয়ে গেছে। আর আপনার মন যেন এক স্বচ্ছ আয়না, পরিষ্কার, স্বচ্ছ, প্রতিফলিত। আপনার মন, আপনার মস্তিষ্ক একই সমান্তরালে আছে। এখন কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছেন। এই বিন্দুতে আপনার সেই কাজটিকে ফেলুন। আপনার মনের এই বিন্দুর মধ্যে সেই কাজটিকে ফেলুন। আপনার লেখা, আপনার পড়াশোনা, আপনার বক্তৃতা, আপনার কোনো দক্ষতা, আপনার শরীরের কোনো রোগ, কোনো ফিনান্সিয়াল সমস্যার সমাধান, এই বিন্দুর মধ্যে নিয়ে আসুন। প্রতিটি মুহূর্তে আপনি একাগ্র, শুধু ওই চিন্তাটি ছাড়া আর কিছু নাই। আর কোনো চিন্তা আপনাকে ব্যস্ত করতে পারছে না। আপনার মধ্যে শুধু একটাই চিন্তা, একটাই থট প্রসেস, সেটাকে প্রসেসড করুন। দেখুন কত সমাধান, সুন্দর সমাধান আপনার কাছে আসছে। আপনি লক্ষ্য করুন সমাধানটার উপরে, স্থির দৃষ্টি দিন, সেটাকে গ্রহণ করুন। আপনার সমস্যার সমাধান ইতিমধ্যে হয়ে গেছে, কারণ আপনার মন একাগ্র শুধুমাত্র সেটার উপরেই আছে। আপনার বিশ্বাস কেন্দ্রীভূত হয়েছে। শব্দ, দৃশ্য, বাইরের বিভ্রান্তি কিছুই আপনাকে স্পর্শ করতে পারছে না। আপনার মনোযোগ, আপনার সম্পূর্ণ কনসেন্ট্রেশন যেন লেজারের মতো সোজা লক্ষ্যে যে হিট করছে। সময় নিন, কিছুক্ষণ থাকুন এই অবস্থায়, এই অবস্থাকে এনজয় করুন।
দেখুন মোমবাতির আলো ধীরে ধীরে নিভে গেছে। আপনার ফোকাস এখন আপনার মনের মধ্যে এসেছে। আপনার ওই একটা চিন্তার উপরে এখন আপনার ফোকাস। এখন মনে মনে বলুন, আজ আমি মনোযোগের জাদু, কনসেন্ট্রেশনের ম্যাজিক শিখে ফেলেছি। আমি নিজেকে সম্মোহিত করতে শিখেছি। আমি সেলফ হিপনোসিস শিখে গেছি। আমি শক্তিশালী, আমি উজ্জ্বল, আমি পাওয়ারফুল। আমি যা চাই সেটাই করতে পারি। আমি ইউনিভার্সের কাছে যা দিই, ইউনিভার্স আমার ইচ্ছা অনুযায়ী সেটাকেই ফেরত দেয়। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, আর আমি 5 যখন কাউন্ট করব আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, আগের চেয়ে আরো ভালো অনুভব করবেন, ঝরঝরে তরতাজা ফিল করবেন। 1, 2, 3। আমি যখন 5 বলবো আপনি চোখ খুলবেন আর আরো জেগে যাবেন এবং ঝরঝরে তরতাজা ফিল করবেন। 4, 5, ওপেন ইউর আইজ, চোখ খুলুন, ঝরঝরে তরতাজা হয়ে যান, আগের চেয়ে আরো ভালো অনুভব করুন, সুন্দর অনুভব করুন এবং এক নতুন উদ্যমে জেগে উঠুন। আপনি মনকে কনসেন্ট্রেট করতে পেরেছেন, মনের মধ্যে ফোকাস আনতে পেরেছেন। তাই নতুন উদ্যমে চোখ খুলে আপনি কাজ শুরু করুন। আপনার কাজ, আপনার জার্নি, আপনার যাত্রা নতুন করে শুরু হলো, নতুন উদ্যমে, ফোকাসড ওয়েতে। তো এটাই হলো মনকে ফোকাসড করার একটা মেডিটেশন। এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি অবশ্যই আমাদের অ্যাডমিনকে বলবো এটা রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে। এটা আমি বলবো, কিন্তু আপনারা যদি সেটা নিয়ে প্র্যাকটিসটা করেন তাহলে আমি ধন্য হব, আমার সিলভা মেথড ধন্য হবে, ও যে সিলভাও ধন্য হবেন। প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, গাইডেন্সটা আমরা দেব। তো চলুন, ঠিক আছে, নেক্সট আমাদের দেখা হবে কিন্তু নেক্সট স্যাটারডে। আমাদের যে মাস্টার ক্লাস আছে সেই মাস্টার ক্লাসে আশা করি আপনারা সবাই রেজিস্টার করেছেন। ওই মাস্টার ক্লাসে ইনটিউশন অ্যান্ড হিলিং এই দুটো বিষয়ে বিশেষ করে আলোচনা করা হবে। তাছাড়াও টোটাল সিলভা মেথড সম্পর্কেও আলোচনা করা হবে এবং আমাদের নেক্সট যে বিএলএস ক্লাস হচ্ছে সে সম্পর্কেও কথা বলা হবে। ওটায় আমিও থাকবো, আমাদের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর কালাম ফারুক উনিও থাকবেন। আশা করছি আপনারা সবাই জয়েন করবেন। নেক্সট ফ্রাইডেতে আর হবে না, নেক্সট স্যাটারডেতে আমাদের এই ক্লাসটা হবে। এটা একটু বড় ক্লাস হবে কিন্তু। তো এটায় সবাই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যাবার আগে সবাই বলুন, এভরি ডে, ইন এভরি ওয়ে, আই অ্যাম গেটিং বেটার, বেটার অ্যান্ড বেটার। থ্যাংক ইউ।
গুড নাইট এভরিবডি। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থ্যাংক ইউ, থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।